আসসালামু আলাইকুম। এক্সপ্রো আইটি থেকে আমরা পস সফটওয়্যার নিয়ে এসেছি। পস সফটওয়্যার অফলাইন সফটওয়্যার যেরকম নেট না থাকলেও চলবে। মাসে আমাদের হচ্ছে অনেক সময় নেটের সমস্যা থাকে, বিদ্যুতের কারণে অনেক সময় নেট থাকে না, আপনারা কাজ ব্যাঘাত ঘটতে পারে, এই জন্য পুরোটাই এটা অফলাইন সফটওয়্যার। আমাদের এখানে কোনো সুবিধা আছে, যেমন মাসিক বাৎসরিক কোনো চার্জ নাই। আবার আপনার যে ডাটা আছে সেটা আপনার কাছেই থাকবে। এই ডাটা আমার কাছে এসে খুঁজতে হবে না বা অন্য কোনো কোম্পানির কাছে আপনার যাইতে হবে না। আপনার ডাটা আপনার কাছেই থাকবে, আপনার ব্যক্তিগত কোম্পানির সব কিছু আপনার কাছেই থাকবে। এখন আমরা এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড করা মানে সেল করা সব দেখতে পারি। তাহলে প্রথমত আমরা যদি একটা প্রোডাক্ট অ্যাড করতে হলে এই যে এখানে যে আসতে হবে। এখন প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে কোন ক্যাটাগরির প্রোডাক্ট এবং কোন সাপ্লায়ারের প্রোডাক্ট। তাহলে আমাদের প্রথমত অ্যাড করার আগে ক্যাটাগরিটা অ্যাড করতে হবে। আমি ক্যাটাগরি অ্যাড করি। অ্যাড ক্যাটাগরিতে গেলাম, ক্যাটাগরিতে দিলাম যেরকম দেওয়া যায় ফুড আইটেম দিলাম। কি করলাম, আমরা সেভ করলাম। এবার সাপ্লায়ার যাব। এটা কোন সাপ্লায়ার থেকে আমরা নিচ্ছি। যদি আমরা সাপ্লায়ারের নাম দিই হচ্ছে আজিজ, ফোন নাম্বার দিলাম, তারপর এখানে টাইপটা দেওয়া যাবে। এখানে দেখেন তিনটা আছে, একটা আছে কাস্টমার, একটা আছে সাপ্লায়ার, একটা আছে বিলার। সেক্ষেত্রে আমরা যেহেতু সাপ্লায়ার করবো সেহেতু সাপ্লায়ারকে সিলেক্ট করব। একটা মেইল দিতে হবে, aziz@gmail.com। সিটি হবে ঢাকা দিলাম, অ্যাড্রেস মিরপুর ঢাকা। তাহলে কি আমরা ক্যাটাগরি এবং সাপ্লায়ার দুইটাই অ্যাড করলাম। এবার তাহলে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি। প্রোডাক্ট কি হতে পারে, প্রোডাক্ট কোড দিলাম 2024 আবার 20। প্রোডাক্ট নেম কি দিলাম, অয়েল। প্রোডাক্ট কোয়ান্টিটি দিলাম 100 পিস। প্রোডাক্ট আমার কেনা হচ্ছে 1 লিটারটা কেনা কত, 145 টাকা। সেল কত, 158 টাকা। ডিসকাউন্ট, এখানে যদি আমি ডিসকাউন্ট দিই এই প্রোডাক্টের পরে একটা ডিসকাউন্ট চলবে, আমি ডিসকাউন্ট দিলাম না। আমি এখানে ক্যাটাগরি কোনটা দিব, আমি একটা ক্যাটাগরি কিন্তু অ্যাড করছিলাম, সেই যেটা আমরা অ্যাড করছিলাম ফুড নামে, সেটা আমি দিলাম। এটা হচ্ছে ফুড। এবার আমার অনেকগুলো শপ থাকতে পারে, সেই শপগুলোর অ্যাড্রেস এক এক জায়গায় হইতে পারে। সেই শপের অ্যাড্রেস দিলাম একটা, আমরা বগুড়া শপ দিলাম। সাপ্লায়ারও আমি একটা ক্রিয়েট করছিলাম, যেমন সাপ্লায়ার ক্রিয়েট করেছিলাম আজিজ নামে। আজিজ আমাদের প্রোডাক্টটা সাপ্লাই দেয়। কিচেন ডিসপ্লে, মানে এটা যদি কিচেন আইটেম হয়, যেহেতু আমাদের আইটেম না, রেস্টুরেন্টের জন্য এটা ইউজ করতে হবে। আর যদি রেস্টুরেন্ট আইটেম বাদে হয় তাহলে এটা ইউজ করার দরকার নাই। তাহলে আমরা প্রোডাক্ট অ্যাড করলাম। আমরা তেল কিনলাম 100 পিস, 100 বোতল তেল কিনলাম, এখানে সেভ হয়ে গেল। তাহলে কি প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। এবার আবার কি করতে পারি, সেল করতে পারি। এখানে যদি আমি বারকোডের স্ক্যান মেশিন দিয়ে স্ক্যান করি তাহলে এখানে আসবে। যদি আমি কোডটা বসাই তাও হবে 2024-20। এই যে চলে আসছে কিন্তু অয়েল নামে। আমি যদি এখানে কোয়ান্টিটি বাড়াই অটোমেটিকলি আমার কিন্তু প্রাইস রেট বেড়ে যাবে। আমার কত টাকা সেল, কত কোয়ান্টিটি, এই যে ক্রসে কত টাকা চলে আসছে। আর মাইনাস করলে আমার কিন্তু এটা চলে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি ক্যাশ নিই তাহলে ক্যাশ নেওয়ার ক্ষেত্রে ক্যাশে ক্লিক করব, আর পেমেন্টের ক্ষেত্রে পেমেন্ট। এই যে পেমেন্ট, এখন উনি কত টাকা আমাকে পেমেন্ট করবে সেটা যদি আমি নির্দিষ্ট করি, 316 টাকার প্রোডাক্ট কিনেছে, সে আমার কাছ থেকে ক্রয় করেছে 316 টাকার প্রোডাক্ট। তাহলে সে আমাকে যদি 500 টাকার একটা নোট দেয় তাহলে সে ফেরত পাবে কত, 184 টাকা। আমি যদি এখানে এখানে দেখেন এটা হচ্ছে কাস্টমার নাম, কাস্টমার আমি সিলেক্ট করলাম আসিফ দিয়ে। বা আমরা কাস্টমার কিন্তু অ্যাড করারও অপশন আছে,
আমরা দেখাইছিলাম ওই যে ব্লার কাস্টমার, তারপর হচ্ছে সাপ্লায়ার, ওখান থেকে আমি কাস্টমার অ্যাড করতে পারি। আমি আপাতত এটা দিলাম আসিফ নামে, দিয়ে ক্যাশ দিয়ে ডেট দিলাম, ওকে, কমপ্লিট অ্যান্ড প্রিভিউ বলছে। এটা কি আপনি কনফার্ম? ইয়েস। ইয়েসে যখন ক্লিক করলাম আমার এটা ইনভয়েস আকারে প্রিন্ট হয়ে চলে আসবে। তাহলে এটা প্রিন্টারের জন্য এখানে কি এসছে, অয়েল 2 পিস কোয়ান্টিটি, প্রাইস 158 করে, তাহলে 316 টাকা, যেহেতু 2 পিস হয়ে চলে এসছে। সাব টোটাল এত, এখানে কোনো ডিসকাউন্ট নেই, ক্যাশ দিয়েছিল 500, চেঞ্জ মানে আমার কাছ থেকে সে ব্যাক পাবে 184 টাকা। পুরো বিলটা চলে এসছে। এটা আমরা প্রিন্ট আউট করেও দিতে পারি, পজ থাকলে পজ দিয়ে প্রিন্ট করতে পারি। আশা করি আপনারা বুঝছেন। এটা হচ্ছে আমরা প্রথমত প্রোডাক্ট একটা সেল করলাম। এবার প্রোডাক্ট আমরা স্টকটা দেখতে পারবো। প্রোডাক্ট স্টক যেরকম আমার এখানে কোন প্রোডাক্ট কত পিস আছে, কত পিস ইয়ে করছিলাম সব এখানে দেওয়া আছে। কোনো ট্যাক্স আছে কিনা, ডিসকাউন্ট আছে কিনা, টোটালি আমি এখান থেকে আমি দেখতে পারবো। আমি ইয়ে করছিলাম কত পিস অয়েল আমি 100 পিস কিনছিলাম, ওখানে সেল করলাম 2 পিস 316 টাকা দিয়ে, আর বাকি আছে কত 98 পিস। এই যেখানে দেখতে পাচ্ছেন আমার কেনা কত ছিল 145 টাকা, আমার বিক্রি কত ছিল, আমি বিক্রি করব খুচরা বিক্রি 158 টাকা। আশা করি দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন। এখানে ফটোও দেওয়া যাবে। তারপরে আমরা চলে আসলাম স্টক থেকে। এবার ইম্পোর্ট আইটেম। ইম্পোর্ট আইটেমটা হচ্ছে এই যে একটা ফাইল ধরে একবারে আপলোড করতে হয়। ইম্পোর্টটা অনেকগুলো থাকবে ফাইলে, সেটা একবারে আপলোড করার জন্য। তারপরে স্টক ডিটেলস যেরকম আমি একবারে শিট আকারে চলে আসছে। আমি যদি এই পুরো স্টক শিটটা ডাউনলোড করতে চাই, প্রিন্ট করতে চাই, এখানে টোটাল কত আইটেম আছে, 36টা আইটেম আছে। এই যে এটা ক্লিক করলে পারে অটোমেটিকলি আমার এটা এক্সেল হিসাবে সিবিসি ফাইল ডাউনলোড হওয়ার জন্য একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। তারপর পার্সেস হিস্ট্রি যেরকম থাকবে, পার্সেসের যে ইয়ে করছি হিস্ট্রিটা যদি আমি দেখতে চাই, স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট দিলে পারে আমি কবে কয় পিস কী কিনছি এবং কত টাকা দিয়ে টোটাল চলে এসছে। যেরকম ডেট, নেম মানে প্রোডাক্ট নেম, তারপরে প্রাইস, কোয়ান্টিটি, টোটাল, ক্যাটাগরি, সাপ্লায়ার সব চলে এসছে। আশা করি দেখতে পাচ্ছেন। এবার বারকোড মেশিন, আমরা বারকোড স্ক্যান করি না, তাহলে বারকোড স্ক্যান করতে হলে কি বারকোডটা কোথা থেকে আসবে, আগে থেকে আমার এখান থেকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পরে সেটা আমার প্রোডাক্টের গায়ে লিখতে হবে বা প্রোডাক্টের কাছে দিতে হবে। এটা একটা কোড, এখানে একটা কোড, কোন কোডে আমি দিব, কোড সিলেক্ট করতে পারবো। এখানে বারকোডের যেরকম এখানে কত 1070 ছিল, এখন যদি 2024-20 এখান থেকে আমি শুরু করতে পারি। কোম্পানির নাম কি দিতে পারি, কোম্পানির নাম দিতে পারি হচ্ছে রূপচাঁদা। এখানে আমার ইয়েটা চলে আসছে, টেস্টের যে হচ্ছে ডিসক্রিপশনটা, এটা লেনেভো হবে না, অয়েল হবে 1 লিটার। কারেন্সি আমি কত কি দিতে পারি, 158 ফন্ট ফ্যামিলি সব এরকমই থাকলো। আমি যদি ক্রিয়েট বারকোডে দিই, দেখেন ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু দেখছেন প্রাইস হিসাবে এখানে আমার ডবল চলে এসছে। তো এই জন্য এটা কারেন্সি যদি আমি এটা তুলে দিই, দিয়ে ক্রিয়েট করি, এই যে দেখেন 158 টাকা করে। আমি যখনই এটা স্ক্যান করব অটোমেটিকলি আমার ইয়ে চলে আসবে, প্রাইসটা চলে আসবে, ডিটেলসে চলে আসবে। এখানে যেরকম দেওয়া আছে সবগুলা ওইভাবে চলে আসবে। আমাকে কিন্তু তখন ওই যে কোড বা প্রোডাক্ট সিলেক্ট করতে হচ্ছে না। তারপরে ক্রিয়েট বারকোড বা প্রিন্ট লেবেল, এই সেম কাজটা এখানে যে প্রিন্ট করার সময় এখান থেকে প্রিন্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। শুধু সাবমিট, এখানে সাবমিট করবেন, আর ওখানে এই যে প্রিন্টের বাটনে ক্লিক করলে অটোমেটিকলি প্রিন্টের অপশন আসবে, প্রিন্টার থেকে প্রিন্ট করতে হবে।
তারপর বারকোড ক্রিয়েটর, বারকোডের আগে যেরকম ক্রিয়েট করলাম ওই রকমই এটাও বারকোড একটা ক্রিয়েটর। দেখছেন বারকোডের নাম্বার সহ চলে এসেছে, সেহেতু আমরা আশা করি বারকোডটাও বুঝছি। এবার হচ্ছে সেলস, আমি তখন যে সেলস করলাম এখানেও সেলস সেম সিস্টেম, আমি এখান থেকে প্রোডাক্ট ক্লিক করে নিয়ে আসতে পারি। আবার এই যে এখানে উপরে দেখছেন ইয়ে আছে, এখানে নাম্বার দিয়েও দিতে পারি, যেরকম অয়েল চলে এসছে। আবার আমি হতে পারে এখানে স্ক্যান দিয়েও দিতে পারি, তিনটা সিস্টেমই করতে পারি। এখানে ক্যাশ দিলে পারে ডাইরেক্ট ক্যাশে চলে আসবে, ক্যাশে হলে পারে তো আমি কয় টাকা ক্যাশ নিচ্ছি সেটা অটোমেটিকলি দেখা যাবে। এই যে প্রিন্টের জন্য অপশন চলে আসবে। আশা করি এটাও বুঝতে পেরেছেন। অ্যাড সেল, সেলস অ্যাড করার সময় আমার কিন্তু একটা ইউনিক ইনভয়েস জেনারেট হচ্ছে, এই যে এটা কিন্তু আমার ইউনিক হচ্ছে। আর ওয়্যার সেল, ওয়্যার হাউস, কোন ওয়্যার হাউস থেকে প্রোডাক্ট আসছে, বিলার, বিলার হচ্ছে এখানে তৈরি করা যায়, আমরা আপনাদেরকে মনে হয় দেখাইছি। সাপ্লায়ারের এখান থেকে এই যে অ্যাড সাপ্লায়ারে যাইতে হবে, অ্যাড সাপ্লায়ারে গেলে এখানে নামটা যদি দিই হচ্ছে আরে এফআইকে রফিক, ফোন নাম্বার, তারপরে টাইপটা যদি আমি এখানে ব্লার দিই, বিষয়টা দেখেন কিন্তু ব্লার কি দিয়েছি, নাম রফিক, ইমেল দিলাম না, সিটি হচ্ছে ঢাকা, ঢাকা উত্তরা, সেভ দিলাম, সেভ, ওকে। অ্যাড ছেলে যায়, এখানে এবার আমার ওয়্যার হাউস দিলাম কি, এই যে রফিক চলে এসছে, দেখছেন আমার কাস্টমারটাও কিন্তু আমি ওখান থেকে অ্যাড করব। কাস্টমার হচ্ছে ইয়েতে যে সাপ্লায়ার যাব, সাপ্লায়ারের থেকে অ্যাড সাপ্লায়ারে যাব, যে এখানে দিব হচ্ছে তামিম, ফোন নাম্বার দিব, আর এখানে আমি সিলেক্ট করব কাস্টমারের ক্ষেত্রে, সিটি দিব হচ্ছে ঢাকা গুলশান। এটা আমি কাস্টমারও কি অ্যাড করে ফেললাম। তাহলে যদি কুইক সেলে যাই, সরি অ্যাড সেলে যাই, অ্যাড সেলে এখানে কিন্তু আমি ওয়্যার হাউস থেকে কোন ওয়্যার হাউস সিলেক্ট করলাম, আবার রফিক নামে যেটা হচ্ছে ব্লার করছিলাম সেটা, এবং কাস্টমারের ক্ষেত্রে তামিম করে যদি আমি এখানে প্রোডাক্ট কিনে সাবমিট করি, দেখেন অটোমেটিকলি এটা বিল হিসাবে চলে আসতেছে। বিষয়টা আশা করি দেখতে পাচ্ছেন এবং বুঝতে পাচ্ছেন। তারপরে কুইক সেলও সেম কাজ, আমি সেলের মতো, এই যে এখান থেকে সেল করব, প্রিন্ট করব, বারকোড দিয়ে যদি এখানে দিই 20, 24, 20, আমি একটা অয়েল দিছিলাম, এখানে আমি অয়েল নিলাম 5 পিস। আশা করি দেখতে পাচ্ছেন। এখানে পেমেন্ট দিব হচ্ছে 1000 টাকা, এটা সেভ করার জন্য। কন্ট্রোল সেভ। আশা করি কুইক সেলটাও বুঝছেন। তারপরে সেলস প্রোডাক্ট রিটার্ন করতে হলে এখন কি করতে হবে, আর ইনভয়েসটা লাগবে, অবশ্যই এখানে ইনভয়েস লাগবে। যদি আমি প্রোডাক্ট রিটার্ন করি 58 নম্বর দিয়ে সাবমিট দিই, এই ইনভয়েসে যদি কিছু থাকে, এই যে ইনভয়েসে কি কিনছিলাম, টমেটোর কিনছিলাম, তারপর এইচপি ল্যাপটপ কিনছিলাম এবং অয়েল কিনছিলাম, টোটাল চলে এসছে। আমি যদি এখন একটা রিটার্ন করি, এখান থেকে আমি রিটার্ন করতে পারবো। সে ডু ইউ ওয়ান্ট ডিলিট, ইয়েস, ডিলিট করে দিলাম এবং এটা ডিলিট করে দিলাম, ইয়েস, আমি এটা রিটার্ন করলাম। ইনভয়েস কত, এত, কোন কাস্টমার থেকে, আসিফ কাস্টমার থেকে, ওকে। পেমেন্ট টাইপ ক্যাশ, সেভ করে দিলাম, সাকসেসফুলি রিটার্ন। এটা কিন্তু অটোমেটিকলি আমার স্টকে আবার অ্যাড হয়ে গেছে। রিটার্ন করলাম মানে ওটা কাস্টমার থেকে রিটার্ন নিলাম, তা
তাহলে আমার অ্যাড হয়ে গেছে। ডিউ লিস্টে যদি যাই আমার এখানে কার কাছে আমি টাকা পাবো, মানে বকেয়া রেখে গেছে কারা, তাদের থেকে এটা পাবো ডিউ লিস্টে। এক্সপেন্স হচ্ছে আমার অফিসিয়ালি অনেক খরচ আছে, শপে অনেক খরচ থাকে, যেরকম একটা খাতা কিনতে হয় বা কোনো কিছু কেনার ক্ষেত্রে এই হিসাবে, বা একটা পেজ কিনতে হবে, কলম কিনতে হবে, আদার্স অনেক কাজ থাকে যেগুলা কেনার জন্য এটা হচ্ছে এক্সপেন্স হিসাবে আমরা এখানে লিখবো। তাহলে মাস শেষে কত টাকা হলো সেটা ইয়ে করবো। আর এটা কিচেন ডিসপ্লে মানে কিচেন আইটেমের জন্য বা রেস্টুরেন্টের জন্য এটা। তারপর ইউজার, অ্যাড নিউ ইউজার, এটা অবশ্যই আমি কিন্তু আপনাদেরকে না এটা দেখাইনি। এটা হচ্ছে ধরেন আমি একটা ইউজার তৈরি করব, আমার এখানে অনেক রকম ইউজার হইতে পারে, যেরকম এখানে ইউজার টাইপ কি, অ্যাডমিন সব দেখতে পারবে, ম্যানেজারের কিছু নির্দিষ্ট জিনিস আছে, তার বেশি দেখতে পারবে না। সেলসম্যান, ধরেন আমি সেলসম্যানের জন্য একটা আইডি খুললাম, নাম দেব মাহিন, ফাদার নেম হচ্ছে রাজীব, অ্যাড্রেস হচ্ছে DAK ঢাকা, কন্ট্যাক্ট নাম্বার। এবার এটার ইউজার নেম কি হতে পারে, ইউজার নেম দিব MAHN মাহিন, পাসওয়ার্ড MAHN মাহিন, ইমেল MAHN মাহিন @। আমি সেলসম্যান দিলাম, বগুড়া শেপের সেলসম্যান, ঠিক আছে। যদি এখন সেভ করি, সাকসেসফুলি সেভ হয়ে গেছে। কি হলো, এই যে মাহিন নামে আমি একটা আমার অফিস স্টাফ আমি কিন্তু অ্যাড করে ফেললাম, ইউজার। এবার যদি ম্যানেজের এই যে এমপ্লয়গুলোর সব লিস্ট একসাথে দেখতে পারবেন। ওয়ার্কশিট, কার কখন কি কাজ হবে সেটা এখানে আপনি উল্লেখ করে দিতে পারবেন, কার কয়টা থেকে কোন দিন কয় ঘন্টা ডিউটি করে আপনি একটা এক্সেল শিটও বের করতে পারবেন। আশা করি বুঝছেন। এখন আমরা যাব কাস্টমার রিপোর্ট। কাস্টমারের টোটাল রিপোর্টটা এখানে আছে, আমার সাপ্লায়ারদের এই যে রিপোর্ট, কোন জায়গা থেকে কি বিষয় সব রিপোর্ট কিন্তু আমার এখানে আছে। কাস্টমারে অ্যাড কাস্টমার বা সাপ্লায়ার, এই যে এটা আমি বারবার কিন্তু তখন দেখাইছি, কাস্টমার অ্যাড করাইছি, সাপ্লায়ার অ্যাড করাইছি, বিলার, ওই সেম কাজটাই দেখছেন, সব কিছুই চলে এসছে। রিপোর্ট, সেলস রিপোর্ট, আমি সেলস রিপোর্টটা যদি বের করতে চাই 1 তারিখ থেকে আজকে পর্যন্ত যদি বের করতে চাই, কোন এমপ্লয়ের আন্ডারে, এমপ্লয় তো থাকে, আমি যদি এই এমপ্লয়ের আন্ডারে যাই, টার্মিনাল, কোন টার্মিনালের মানে কোন শাখা, টার্মিনালটা বোঝাতে আমরা কোন শাখা বোঝাইছি, যে বগুড়া শপে। যদি এটা আমরা কন্টিনিউ করি তাহলে আমরা একটা লিস্ট পাবো, যে লিস্টটা হচ্ছে আমরা কি ক্রয় করছি এর আন্ডার থেকে, এই ইউজারের আন্ডার থেকে সেটার একটা লিস্ট চলে আসছে। এটা কিন্তু আমি প্রিন্টও করতে পারবো এখান থেকে। সেলস রিপোর্ট, এই যে সেলস রিপোর্টে ক্লিক করলে অটোমেটিকলি রিপোর্টটা জেনারেট হয়ে যাবে। প্রফিট লস, কয় তারিখে কয় টাকা, 1 তারিখে মানে ডেট, স্টার্ট ডেট এবং এন্ডিং ডেটে কয় টাকা আমরা হচ্ছে প্রফিট হয়েছে সেটা দেখতে পারবো লিস্ট আকারে। এই যে কি সুন্দর একটা এক্সেল শিটও আমি এক্সপোর্ট করতে পারবো, প্রিন্টও করতে পারবো, এক্সেল শিট হিসাবে আমি সংরক্ষণও করে রাখতে পারবো। এবার ওভারভিউ, আমার চার্ট আকারে দেখতে পারবো, গ্রাফ আকারে দেখতে পারবো ওভারভিউটা। এই যে দেখতে পাচ্ছেন ওভারভিউটা আমরা গ্রাফ আকারে দেখতে পাচ্ছি। তারপর সেলসের ক্ষেত্রে আমার চার্টটা, ওভারভিউটা গ্রাফ আকারে দেখা যাচ্ছে, এখানে শুধু সেলসের জন্য। আর টপ সেলস, আমার কোন আইটেমটা টপ মানে বেশি সেল করছি সেটা, এই যে অয়েল আমরা কয়টা সেল করে ফেলছি, 7টা সেল করে ফেলছি, দেখছেন সব কিন্তু সেই যে টপ সেলেরও একটা চার্ট হিসাবে এখানে চলে আসছে, কোনটা কতটা আমরা বিক্রি করছি বা কত কি আইটেম সব কিন্তু এখানে চলে আসছে। এবার সেটিংসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই সেটিংসটা যদি আমি এখানে কি আছে, সুপার শপ লেখা আছে, আমি যদি এখন দিই আমিন শপ, এটা যদি এখানে বগুড়া না দিয়ে আমি ঢাকা মিরপুর দিই, ফোন নাম্বার এটা থাকলো, আর এটাও যদি আমিন, এম ধরেন আমি সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেছে। আমরা নিচে দেখি, নিচে হচ্ছে যে ওখানে যে সেলস রেজিস্টার দেখাইছিলাম সেম কাজ,
এখানে ধরেন একটা দুইটা আইটেম আমরা কেনাকাটা করলাম, করে যদি পেমেন্ট করতে যাই, ক্যাশ দিলাম, এটা কি চলে এসছে, সুন্দর করে বিল হয়ে চলে এসছে। এটা আগেও দেখছি। আবার স্টকে যাই, ওই সেম স্টকের কাজটাই এখানে আছে। অ্যাড সেলটার আমরা ইনভয়েস আকারে বা টোটাল হিসাবে যেখানে দেখা যাবে বা এখানে কাজ করা যাবে, সেই জন্য এটাও দেখছি আমরা। সেলস রিপোর্টটা আমরা দেখছি, উপরে দেখে এসছি অবশ্য, এই যে কিভাবে আসবে, কোন এমপ্লয়ার আন্ডারে এটা আমরা সেল করছি বা কোন সুপার শপ বা দোকান বা শাখার আন্ডারে, সেটাও দেখা যাবে। এই যে লিস্ট আকারে চলে আসছে, প্রিন্ট করা যাবে। চার্টটাও আমরা গ্রাফ আকারে দেখে এসেছি। এই যে তারপর কাস্টমার তারপর সাপ্লায়ার, বিলার অ্যাড করার জন্য বা আছে, এখানে লিস্ট আকারে দেখা যাচ্ছে আমার সাপ্লায়ারগুলার। এই যে আমি এখান থেকে অ্যাড করতে পারবো আমার সাপ্লায়ার, বিলার এবং কাস্টমার অ্যাড করতে পারবো। এবার কনফিগারেশনে যদি যাই, এখানে আমার এই টার্মিনালটা এই যে ইনফো করে এই টার্মিনালের সাথে এই টার্মিনালে কনভার্ট করে দিয়ে যখন করে দিব, এটা আমার সেটিংস। এই যে উপরে সেটিংস করে আসলাম না, এটা কনফিগারেশন, সেম কাজ। তারপর লগ আউট, এই যে করব, লগ আউট দিয়ে যদি আমরা একটা কাজ করি, লগ আউট দিয়ে আমরা সেলসম্যান হয়ে মাহিন নামে একটা ওই যে খুলছিলাম, দেখছিলেন সেলসম্যান দিয়ে, সেটা আমরা ঢুকলাম মাত্র। ঢুকে এখানে কিন্তু দেখেন অনেকগুলা অপশন ছিল, যেটা অ্যাডমিন পেয়েছে, সেলসম্যান কিন্তু তা পায়নি। শুধু সেলসম্যান রিলেটেড যেগুলো আছে সেগুলো এখানে পেয়েছে। যেমন সেলসম্যানে সেলস রেজিস্টার আছে অবশ্যই, তারপর অ্যাড সেল আছে, অ্যাড আইটেম আছে, আইটেম অ্যাড করতে পারবে, প্রোডাক্ট রিটার্ন নিতে পারবে, কিচেন আইটেম ডিসপ্লে করতে পারবে, আবার এটা করতে পারবে, আবার এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে চলে যেতে পারবে। এই যে আমরা লগ আউট হয়ে গেলাম। এখন ওখানে আমি অ্যাডমিনে আরেকটা জিনিস আপনাদের দেখাবো, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা ব্রেকআপ রাখা। ব্যাকআপ রাখবো কীভাবে? আমাদের এই ডাটাগুলো যেহেতু অফলাইনে থাকতেছে, আপনার কাছেই থাকতেছে, তাহলে এটা তো ব্যাকআপ রাখতে হবে। ব্যাকআপটা কিভাবে রাখবো আমরা? যদি ব্যাকআপ রাখতে চাই, সেভ অ্যাজ ব্যাকআপ এখান থেকে আমরা নিয়ে আসবো। ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো, যেটা সেভ অ্যাজ ফাইলে রাখবো। সেভ ব্যাকআপ এখানে সেভ করে রাখা যাবে, ব্যাকআপটা সেভ করে রাখা যাবে। যে সেভ করলাম, আবার যদি আমরা চাই রিস্টোর করব, ওখানে সেভ করে রাখছি। এবার যদি আমি রিস্টোর করতে চাই, এই যেখানে ডাটা আমি রাখছিলাম ডাউনলোডে, মেবি এই যে এটা আমি এই যে নিয়ে আসলাম, ইম্পোর্ট করলাম। শিওর, ইয়েস, সাকসেসফুলি হয়ে গেছে। দেখছেন আমার? তাহলে এটা ইউজার প্রোফাইল হিসাবে আমি এটা নতুন করে ক্রিয়েট করতে পারি বা আপডেট করতে পারি, সেটা আপনারা দেখলেন। আশা করি সবাই বুঝছেন। তাহলে আমরা ইম্পর্টেন্ট যে অপশনটা দিয়েছিলাম, যে আমরা ডাটা ব্যাকআপ রাখতে পারবো, রিস্টোর করতে পারবো, ডাটাবেস ক্লিয়ার করতে পারবো, সব কিছুই কিন্তু আমরা আশা করি সকলে দেখছেন এবং বুঝছেন। ধন্যবাদ আমাদের এক্সপ্রো আইটির সাথে থাকার জন্য, ধন্যবাদ। এটা যদি আপনারা নিতে চান, কিনতে চান, এক্সপ্রো আইটি ব্যতীত পারমিশন ছাড়া এটা ব্যবহার করা যাবে না। ব্যবহার করলে যদি ব্যবহার করা যাবে না, এবং ডাটা ডিলিট হয়ে যাওয়া, যদি এক্সপ্রো আইটি থেকে আপনি এটা না ক্রয় করেন, তাহলে এক্সপ্রো আইটি এটা দায়ী থাকবে না। আর এক্সপ্রো আইটি থেকে যদি আপনি কিনে পারমিশন নিয়ে ব্যবহার করেন, তাহলে এক্সপ্রো আইটি আপনার যে কোনো সহযোগিতায় আপনার সাথেই থাকবে। আমাদের হেল্পলাইনের এখানে নাম্বার আছে,
এবং হেল্পলাইনে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারে। সব কিছু এখান থেকে আমরা আপনাদের সর্বোচ্চ সাপোর্টটা দিব। সবসময় এক্সপ্রো আইটির সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।